রীতিমতো দুধ দিয়ে সাপ পোষার মতোই। ছাত্রলীগের এই নেতা বদরুল আলম একসময় এই খাদিজা আক্তার নার্গিসের বাড়িতেই লজিং থাকত। কালক্রমে তিনি তাদের গায়ে পড়ে খেয়েই বড় হয়েছেন। লেখাপড়া করছিলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু যেই ঘরের খাবার খেয়ে সে বড় হয়েছে সেই ঘরের মেয়েটির গায়েই ছড়ি তুলতে এতটুকু কুণ্ঠাবোধ হয়নি তার। শুধু তাই নয়, এই ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে বলা হয়েছে এই বদরুল আলম তাদের সংগঠনের কেউ না এবং তার সঙ্গে গঠনতন্ত্র অনুযায়ী তার সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। আয়াজুর রহমান উচ্চ বিদ্যালয়ে কর্মরত। বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্র অনুসারে কোনো সংগঠনের কোনো কর্মী যদি সে কোনো কর্মরত অবস্থায় কোনো কর্মে যদি যোগদান করে তাহলে তাৎক্ষণিকভাবেই তার সে পুষ্টি আর থাকে না। সুতরাং বদরুল আলম আমাদের বাংলাদেশ ছাত্রলীগের কোনো এখন কেউ নেই, যেহেতু সে কর্মরত। এবং আপনারা দেখেছেন যে এটা হচ্ছে তার ব্যক্তিগত পাশবিকতা, ব্যক্তিগত সন্ত্রাসী কর্মকাণ্ড। তো কোনো ব্যক্তির ব্যক্তিগত পাশবিকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ভার কোন সংগঠনের উপর বর্তায় কিনা সেটা আপনাদের উপরে আমাদের প্রশ্ন। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর প্রচারের পরই বেরিয়ে আসে থলের বিড়াল। দেখা যায় কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে দেয়া তার পদপদবীর হিসেব নিকেশ। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় তার নামে সাঁটানো বিভিন্ন ব্যানার ফেস্টুনও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এবং এ নিয়ে চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম তর্ক বিতর্ক আর সমালোচনা। মেয়ের উপর এরকম নৃশংস হামলা কোনোভাবেই মেনে নিতে পারছেন না বৃদ্ধ মা। এই ঘটনায় সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খাদিজার নিজের প্রতিষ্ঠান সিলেট সরকারি মহিলা কলেজে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে। একই সঙ্গে 3 দিনের কর্মসূচিও গ্রহণ করেছে তারা। উন্নত চিকিৎসার জন্য খাদিজাকে নিয়ে আসা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয় এবং ডাক্তার বলেছেন সে শঙ্কামুক্ত নয়, বাঁচতেও পারেন আবার বিদায়ও নিতে পারেন এই পৃথিবী থেকে। ওনার কন্ডিশন খুবই খারাপ, ক্রিটিক্যাল ইল, তার বাঁচার সম্ভাবনা খুবই কম। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন সে যেই হোক তাকে বিচারের আওতায় আনা হবে। সরকারি দল হোক, যেই দল হোক, যেই মতের লোক হোক, আমাদের যেই পর্যায়ের লোক হোক, কাউকে তিনি ছাড়বেন না। আপনারা সেগুলো লক্ষ্য করেছেন, সেগুলো দেখেছেন। তা আমি আপনাকে জোর গলায় বলতে পারি, যেই অপরাধ করেছেন সেই অপরাধীকে আমরা অবশ্যই আইনের দোরগোড়ায় পৌঁছে দিব, বিচারের সম্মুখীন তাকে হতেই হবে। দর্শক, এ ধরনের অনেক গুরুত্বপূর্ণ আর মজার তথ্য পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর সঙ্গে থাকুন ওয়ার্ল্ড টিউবের। ধন্যবাদ।